আমি ইসলামী সঙ্গীতের চর্চা করি অপসংস্কৃতির বিরুদ্ধে চর্চা। এই চর্চা করতে যে কখনো হাম, কখনো নাচ, কখনো দেশাত্মবোধক, কখনো সামাজিক, কখনো বিপ্লবী, অথবা কখনো প্রতিবাদ শুরু। আপনারা যেটার আবেদন করতেছেন ওটি হচ্ছে অপসংস্কৃতির বিরুদ্ধে একটি প্রতিবাদ স্বরূপ গান। এটা এখানের স্টেজ না। আমি এখানে বয়ানের জন্য আসছি। আমি আপনাদেরকে একটা ইস্তেগফারের আমল দিছি ছোট্ট। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ফেসবুক গুরুত্বপূর্ণ না, ওইটা ইউটিউবে শুনবেন। ওইটা ইউটিউবের জন্য, এটা এই মঞ্চের জন্য না। এই মঞ্চের জন্য যদি হতে হয় কলরবকে ডাকবেন, 1 ঘন্টা যা মঞ্চে শুনবেন, তখন আমিও আসবো, সমস্যা নাই। কিন্তু এখানে যেহেতু ওয়াজ করতে আসছে, আমি একজন এখন আলোচক, একজন আলেমের যেটা বলা দরকার সেটা বলছি। আর শিল্পী হইলে যেটা বলা দরকার ওই স্টেজ করবেন, ওখানে সেটা বলবো, কি ঠিক না? এই জন্য ময়দানকে একসঙ্গে করবেন না। সেই গত কয়েকদিন আগেও এই কথা বলতে যায় বিপদে পড়ছি বহুত, এমন ভাবে বিপদে। আর এদেশের কিছু ইমানদার ভাইরা আছে এমন গালিগালাজ পারে, এরা গালিগালাজে 1 নম্বর, যেখানে দরকার বাস গালি একটা দিয়ে দিবে। আমি বলছি কি, আর এরা সরাইলো কি? আমি বলছি ভাই ওই জায়গায় একই অবস্থা হয়েছে, ফেসবুক শুনতে চাইছে। তাই আমি বলছি ভাই যেই গজলটা শুনতে যাচ্ছেন এটা রুহের খোরাক না। আমি আপনাদেরকে শোনাবো, তবে কি যেটা রুহের খোরাক ওইটা বলে আমি একটা এশকের গজল গাইছি। আর ওই আগে পরে বাদ দিয়ে আমি বলছি গজল রুহের খোরাক না। এখন আমার ইচ্ছা মতো গালিগালাজ। গজলের মহব্বত আপনাদের থেকে আমার কম? আমি 20 বছর গজলের সঙ্গে জড়িত। আইনুদ্দিন আজাদ যখন আছেন রহমতুল্লাহ আলাইহি, উনার থেকে নিয়ে এই পর্যন্ত এখন কলরবের পরিচালক। তা আপনাদের থেকে তো আমার সঙ্গীতের মহব্বত কম না। আমি এই পথে যত কষ্ট করছি আপনারা চিন্তাও করতে পারবেন না। কিন্তু আমি আবেগের ঠেলায় বিবেক হারাবো না। হযরত শায়েখ এখানে উপস্থিত আছেন, ওনাদের সামনে এখন কথা বলতেছি, এটাও একটা বেয়াদবি। এই জন্য যতটুকু বলার, আর মাইকের যেই হালত, এরপরে যে গাইছি ভাই শুকরিয়া করেন। ভালো মতো যদি আয়োজন করতে পারেন করবেন, মন ভরে বলবো, মন ভরে শোনাবো। আর আয়োজন দুর্বল হবে ভাই, কিচ্ছু করেন নাই, আমি আমার গলা বাঁচায় কথা বলবো। বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।